নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ উচ্ছে চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। নিরামিষ উচ্ছে চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5টা উচ্ছে, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাকা উচ্ছের দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা। এখানে আমি কচি থেকে ডাঁটা নিয়েছি, তাই আমি খোসা সহই টুকরো করে কেটে নিয়েছি। একটা পেঁপে, আর লাগছে সর্ষে, পোস্ত ও কাঁচা পাকা লঙ্কার পেস্ট। রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। সবার প্রথমে উচ্ছে ভেজে নেব। লবণ, হলুদের গুঁড়ো, উচ্ছে লালচে করে ভেজে নেব। লালচে করে উচ্ছে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। উচ্ছে ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে। সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে, দিয়ে দেবো পেঁপে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সজনে ডাঁটা। এতে সেদ্ধ হতে একটু সময় লাগে। সজনে ডাঁটা একেবারেই কচি, সেদ্ধ হতে সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। আর লাগছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। ছোটো হাফ চামচ মতো আমি অ্যাড করলাম। দিয়ে দেবো সর্ষে, পোস্ত ও কাঁচা পাকা লঙ্কার পেস্ট। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। তিন 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে। উচ্ছে আমার ভাজার সময়ই প্রায় সেদ্ধ হয়ে গেছে। সবজির সাথে উচ্ছে বেশ ভালো করে মিক্স করে দেবো। এভাবে উচ্ছে ব্যবহার করলে
তেতো লাগে না, তেতোর পরিমাণটা কম লাগবে। অনেক সময় তেতো হয়ে গেলে বাচ্চারা সবজি খেতে চায় না। আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল। যেহেতু আমি রিফাইন্ড অয়েলে রান্না করেছি, যদি আপনারা সরষের তেলে রান্না করেন তাহলে আর সরষের তেল অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ উচ্ছে চচ্চড়ি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।